দেশের সকল জনগণকে, দেশের ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে অনুরোধ করছি, বর্তমান সেতু মন্ত্রণালয় এবং সেতু বিভাগের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন রিলেটেড, তারা যেন এই মুহূর্তে দেশের বাইরে যেতে না পারে এবং তারা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল রাষ্ট্রের সকল যন্ত্রকে আমি অনুরোধ করছি, বড়জনে আমাকে সাজা দিন, আমাকে আপনারা প্রকাশ্যে মেরে ফেলেন, কিন্তু এই লোকগুলি আপনারা বের হইতে দিবেন না। এত কিছুর মধ্যে, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খেয়ে ফেলবে। তারা মিথ্যা কথা আবার কেন বলল? এই বছর পদ্মা নদীর ভাঙনের শিকার কি হয়েছে জানেন আপনারা? 2005 সালে 2025 সালে কি পরিমাণ নদীর ভাঙনের শিকার হয়েছে, কি পরিমাণ জলাধার চলে গেছে, কি পরিমাণ গাছ চলে গেছে, কি পরিমাণ পশু পাখি চলে গেছে, কি পরিমাণ মানুষের ফসলের জমি ক্ষতি হয়েছে, কি কারণের কার্বন নির্ধারণ হয়েছে, কি কারণের নদীপথের চলাচলের কি কারণের ক্ষতি হয়েছে, তার উত্তর যদি আমি দেই আপনারা তো আমি পাগল হয়ে গেছি। না, আমি একা না তো, 300 থেকে 3500 রিপোর্ট। বড়জনে আপনারা মাঠ পর্যায়ে যান, যাইয়া একটু দেখেন কি ক্ষতি হয়েছে, তাহলে আপনি এর বিচার, ওই লোকগুলির বিচার কিভাবে সাহস পাইল? এত বা হাবা দেখায় 2,34,00,000 কত 3,000 কোটি টাকা অতিক্রম। তার মানে কি পদ্মা সেতু যারা বানাইছে, যারা চুরি করছে, তারা সবাই কোরআনে আপোষ, তারা ভালো মানুষই। জানোয়ারের বাচ্চাদের কথা আবার ভালো লেখে কলম দিয়ে কাগজের উপরে। সেতু মন্ত্রণালয় সচিবগিরি দেয়, শুয়ার বাচ্চা কত বড় সাহস! পাঞ্চত্রা আমার বিলের বিরুদ্ধে অপতৎপরতা, আমি এটার বিরুদ্ধে মামলা করব আন্তর্জাতিক আদালতে। এবার ছাড় নয়, ঘুরে দাঁড়াও বাঙালি, বীর বাঙালি, জেগে উঠো, জেগে উঠো, কয়টা দিন কষ্ট করো, এবার দেখো কারা আসছে। আমার দেশের বিদেশিরা ভুল করে নেই, তাদের ভুল নেই, তারা জানে সাইমন ভালো। বলতে চায় আমি বিদেশে যাব কেন? যারা এটা নিয়ে কাজ করে তারা যাবে। আমার কাজ মাঠ পর্যায় থেকে আমি তাদেরকে ওইভাবেই দিই। মাঠ পর্যায় থেকে কোনো একটা কাগজ যদি প্রাথমিক অবস্থায় দিতে হয়, সেখানে আমার সই করতে হবে। আমার ডাটাবেস মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে। এই করোনাকালীন সময় আমার ক্ষতি হয় নাই, করোনাকালীন সময় আমার উপকার হয়েছে। কোনো মহামারী মানুষের ক্ষতি করে, কোনো কিছু মহামারীতে মানুষের ক্ষতিও হয়, আবার মানুষের উপকারও হয়। তখনকার সময়ে ঘরে বসে মানুষ যাতে কাজ করতে পারে, সেজন্য অনলাইন ভ্যাটিংকে আপনার আন্তর্জাতিকভাবে গ্রান্টেড করা হয়েছিল। সেই অনুসারে তৎকালীন সময় নৌ পরিবহন মন্ত্রণালয় অনলাইনের মাধ্যমে আমার একটি ভালো প্রস্তাবকে সদয়ের সাথে গ্রহণ করেছেন, এখনও আছেন। কিন্তু সেটা বলে 2021 দেখে, আর 2021 সাল তো হবেই, শুধু তো অনুমোদন হয়েছে, এটা তো বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন করবে কেন? বাস্তবায়ন করতে হইলে বড় ব্যবসায়ী আছেন একজন, তিনি এটার উপরে খাবলা দিলেন, তারে দিয়ে দিতে হইবে। আমি করতে পারবো না, আমি বানাইলাম, এর সাথে আমি তার শ্রমিকগণ নিয়ে আইসা, এর সাথে এটার উপরে ভ্যাট ইঞ্জিন সব, এখন সবাই বড় বড় সাইমন হইয়া বড় বড়, তা আমি আর যাই নেই। আমি ওই মন্ত্রণালয়ের শাখা স্যারে তাদেরকে বিভিন্ন মাধ্যমে এবং নৌবাহিনীর যারা আছেন তাদেরকে, কিছু তো ভালো মানুষ আছেন, তাদেরকে বুঝিয়ে বলছি, তাদেরকে জানাইছি, তারা নোট করে রাখছেন। এখন ওইখানে যে যায়, যে সাইমন সাইজা যায়, যারা তদবির করতে যায়, তারা বলে, তাদেরকে দেখে, কিছু বলে না, আমি স্যার কিছু বললেন না, চুপচাপ থাকে, দেখেন কী অবস্থা দাঁড়ায়। হয়তো বা যখন গঠনমূলক সরকার হবে বা যখন ভালো কিছু হয়তো পারে, এই অবস্থায় তো কাজ করা যায়। অবশ্যই কেন চীন দ্বিতীয় বিশ্বের সময় চীন কাজ করছে না, পরবর্তী লোকগুলি কিভাবে খাবে, বাঁচবে কিভাবে, এই নিয়ে কাজ করছে না। তা আমি ওই ইঞ্জিনের জ্বালানিটাকে আমি এলপিজি দিয়ে চালাইতে চাইছি, যে ভাই ওই ডিজেলগুলা, বালগেটগুলা, লঞ্চগুলা, স্টিমারগুলা প্রয়োজনে ডিপসিতেও করা যায়। কেন এখন এমন দিয়ে চলতেছে, এলএনজিতে চলতেছে, আমি এলপিজিতে চালাইতাম না? এটা কষ্ট করে চালাইলে
এই রক্ষণাবেক্ষণে একটু সুবিধা হয় স্যার। এবং আমি একটু কাটার কুটার মেশিন কিছু কম দামে পাইছি স্যার, একটু কাইটটা কুইটটা দিয়া ওই আমাকে মংলা পোর্ট আছে, তারপরে আরও কিছু পোর্ট টোট আছে, এগুলির একটু মালামাল ওঠানামা একটু সহজ ব্যবস্থা করে দেই, তাহলে শিল্প অঞ্চলটা একটু যেটা দিয়ে আছে, যেটা দিয়ে আমি এখন বড় করে বানাইতে গেলে তখন অনেক খরচ হবে। মহেশখালী দিয়ে ওইখানে তো চট্টগ্রাম কেন্দ্রিক, এই সাইডে হইলো এই যে গাজীপুর থেকে সাভার যেতে হলে এটা হলো মোংলা দিয়ে এই সুবিধা, এবং মোংলাতে ডিপ সি করা সম্ভব। সেটা আমি একটু আনতে গেছি, এনে আমারে পুঙ্খিত করার জন্য অসংখ্য মানুষ ভাই আমারে ঘিরা ধরছে ভাই, পারলে তো আমার ফ্যামিলি উইথ খেয়ালায়। এখন দেখেন আমাকে যারা ঠোকরায়, প্রতিনিয়ত আমাকে যারা ঠোকরায়, ওই মানুষগুলিকে আপনারা ফাইন্ড আউট করুন, তাদেরকে আপনারা ক্লবস করুন। আমি নাম্বার ওপেন করে রাখছি সবসময়, ওদেরকে ধরুন। অনেক ছদ্মবেশে আমার কাজ করতে হয়, আমার কষ্ট করতে হবে কেন? আমি এরকম সব স্বাধীন গণতান্ত্রিক দেশে যারা কাজ করবে তাদের জন্য উন্মুক্ত থাকবে। আমি ওই রেজন আবার একটু ভালো কইতো, আমি যাই না এখন, তারে ফোনও দিই না। তার আগে দিছি ফোন, কষ্ট করছে, তারে সীতাকুণ্ড থেকে দেখছি, আবার ফোন টোন দিই না। আবার এদিনকে একটু কষ্টে আসলে দেখছি যে তার ওই তিস্তা নিয়ে সবাই ঘিরা ধরছে, তিস্তা ঘিরা ধরছে, তিস্তা যদি চালু করতে চালু করে দেবো না। আমার ভাই বোনরা অসহায় না, আমার এরাই বোন, এরা আমার 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 অনেক কাছের, এদেরকে আমি ভালো কইয়া করে। ডক্টর কামাল হোসেন স্যার বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওই উপদেষ্টা আছেন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ডক্টর সালাউদ্দিন স্যার, এগুলো আমি ভালো বলি। এরা আসলে কষ্ট করে শিক্ষিত, এরা প্রকৃত শিক্ষিত, ইউনুস স্যার এরা শিক্ষিত। এরা এও কাছে আমরা এই জায়গায় বুকের মধ্যে আমার কোনো পাসপুস লাগে না এই স্যারের কাছে যাইতে। এরা এরা প্রকৃত মানুষ, এরা বিদেশে যায় নাই, এরা এখানে বলছে যে এই জায়গায় মাটি দিও আমাকে, এই জায়গায় মাটি দিও। আমরা একটা কিছু যদি নিয়ে যাই তাদের কাছে, খাইয়ে নেবে, খাবে, তৃপ্তি পায়, আমাকে সাথে কথা বললে আরাম পায়, আমাকে সাথে চললেও আরাম পায়। তখন আমি যদি আজকে আড়াই যাই, দেখবেন যে হারা আফসোস করবে, আরে ওই তো একটু আসতো, ওই আর ছেলেটার কি আর আসবে না, এরকম লাগবে, একটু হলেও আত্মা কষ্ট লাগবে। বুঝবি সবাই, জনগণ বুঝবি। আজকে দেখেন কিভাবে সেতু মত, আপনারা একটু নদীর পাড়ে যান ভাই, নদী ভাঙ্গনের মানুষগুলি কি পরিমাণ ভয়াবহ শিকার হয়েছে। আমরা একটু চাইছিলাম কি, আমার অপরাধ কি ভাই, আমি ওই পদ্মা সেতু পানির নিচ দিয়ে করতে গেছিলাম, এটাই আমার অপরাধ ভাই। মনে করছে কি আমি ইনসেন্টিভ খাইয়ালামো, আমি মনে হয় নিয়ে যাবো, আমার আর হেনে যাইতে দেয় নাই ভাই। গত 17 বছর আমি কইতে চাই নাই, 17 তোরা দিস ডন কেয়ার, আমি কোনো কোয়ারি করি নাই। আমি আমার অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। সেতুর পাড়ে দিয়ে হেন দিয়া অনেক কষ্ট করে রিপোর্ট দিছিলাম। আমার কথা হলো আমরা মহাখালী ফ্লাইওভার বানাইছি, আমাকে দেশীয় টাকায় আমাদের খিলগাঁও ফ্লাইওভার হয়েছে, আর একটা দিছিলাম বেলহাসা দিয়া, হেসুমকা হেডা ইয়েতে। ভাই আপনারা মনে কিছু করেন না, আমি একটু গ্রামের ভাষায় কয়ে লাইতেছি, আমি গ্রামের তো এই জন্য। আমার সার্টিফিকেটে স্টার আছে, চিহ্ন আছে, আমার পরে আর কেউ করে নাই, তা আমার আর কেউ দেয় নাই। আমার পাশের একটা দেশে আমি গেছিলাম আইটির উপরে 2012 সালে, আমাকে রুনা শামসুদ্দোহা তার আমার একটা পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছিল, আমি একটা পুরস্কার পাইছি সেই দেশ থেকে 2012 সালে তৎকালীন সময়। আর আমি এক প্লেট ভাত খাইছি অটল বিহারী বাজপেয়ী স্যারের সাথে, আমার এখন এক প্লেট ভাত খেয়ে দিয়েছে করে ডক্টর সিজিবিন স্যারের সাথে, উনি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আল্লাহ আমাকে সিজিবিংটা যদি আমাকে দিয়ে দিত কয়েকদিনের জন্য, ওরা তো ভাগ্যবান, ওদের তো সিজিবিং আছে, আমাদের তো সিজিবিং নেই। এই ধরনের মানুষ থাকলে আমাদের দেশ কবে দাঁড়াই যেত। আমাদের দেশের এই আর কি অসহায় বেকার, আমাদের দেশের যারা কাজ করবে তাদেরকে খারাপ বলা হবে, যারা দেশের দুর্নীতি করবে তাদেরকে পুরস্কৃত করা হবে, প্রোপাগান্ডা দেওয়া হবে, পুলিশে দিয়া দেশ চালাই, হ্যান ত্যান উল্টাপাল্টা কত মানে নেস্টিকর ব্যাপার স্যাপার। এই যে সেদিনকে আমার গাড়ির চাবি ফেরত দিয়ে গেছে, দরকার নেই আমার গাড়ি ব্যবহার করার। আমি আদি যুগে আছে মনে করুন, লাঙ্গল চাষ করে মানুষ আইটা ওইটা ভজে গেছে, ই করছে, ওইভাবে আছে দেই। তারপরও মৃত্যুর আগ পর্যন্ত হইলো জনগণের দেশের জন্য কাজ করে যাব। মরার পর আমার চক্ষু সব কিছু বাদামে নিয়ে দেয়া, আপনার রাখিয়ে দিয়ে যদি কাজে লাগে সেগুলো ব্যবহার করেন। ডেড বডি যদি কিছু থাকে তাহলে আমার মার পাশে একটু আমাকে শোয়াই দিয়ে আসেন।